মানিক, আপনার কাছে জানতে চাই গণশুনানি চলবে আর কতদিন? মনি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকে যদি বলি যে উত্তরের দুঃখ, এই তিস্তা উত্তর অঞ্চলের কোটি মানুষের যে জীবন জীবিকা কিন্তু এই তিস্তার উপর নির্ভর করে। সেই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্যই আসলে গণশুনানি শুরু হয়েছে। উত্তরের যে 5টি জেলা রয়েছে, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও লালমনিরহাট। ইতিমধ্যে গতকালকে গাইবান্ধায় এই গণশুনানি হয়েছে। আজকে চলছে রংপুরে, এরপরে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীতে অনুষ্ঠিত হয়ে গণশুনানি। আমরা এই গণশুনানির বিষয়ে আমরা যতটুকু জানতে পারছি যে ইতিমধ্যেই একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে এবং চায়না পাওয়ার প্ল্যান্টের সাথে। আমরা একটু বাংলাদেশের যে চায়না পাওয়ার প্ল্যান্টের যে বাংলাদেশের কনসালটেন্ট রয়েছেন, একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, সংক্ষিপ্ত আকারে কথা বলতে চাই। এই যে আপনি বলেছিলেন যে সমঝোতা স্বাক্ষর হয়েছে, একটু আমাদেরকে বলবেন সরাসরি সম্প্রচার হয়েছে কতটুকু অগ্রসর এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন একটু বলবেন। সমঝোতা স্বাক্ষর হয়েছে, এটা আমি ইতিপূর্বে বলেছি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পাওয়ার চায়নার মধ্যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সেপ্টেম্বর 28, 2016 সালে। এবং এই সমঝোতা অনুযায়ী আমরা প্রথমে মহাপরিকল্পনা করেছি এবং পরবর্তীতে তিস্তা নদী প্রথম অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা হয়েছে এবং তার সম্ভাব্যতার সমীক্ষা আমরা 2019 সালে শেষ করেছি। এবং এই সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী আমরা একটা প্রকল্প সারসংক্ষেপ তৈরি করেছি, যেই সারসংক্ষেপ আপনাদের সম্মুখে আজকে উপস্থাপন করছি। ধন্যবাদ। কথা বলছিলাম বাংলাদেশের যে চায়না পাওয়ার প্ল্যান্টের যিনি প্রতিনিধি রয়েছেন, তার সাথে তিনি বলছেন যে একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে। এই ছিল আমার কাছে রংপুরের জেলা প্রশাসক কার্যালয় থেকে সর্বশেষ।